আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত লেকচারে আমরা দেখেছিলাম আমাদের এরকম যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন করব কীভাবে আমাদের করতে পারি, আমরা গত লেকচারে দেখেছিলাম। অর্থাৎ আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সময় নিচ থেকে উপর দিকে আমাদের যে জিনিসগুলো প্রেজেন্ট করতে যাচ্ছি সেগুলো মনে হবে একটা বক্সের ভিতর থেকে বের হয়ে আসতেছে। তো আমরা আজকের এই লেকচার জিনিসটা দেখব একটু অন্যভাবে, যে এখানে নিচ থেকে যাবে না, ঠিক অর্থাৎ বাম দিক থেকে বের হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে আমরা আজকে যেটা দেখব যে আমাদের এই লেখাটা বের হচ্ছে হাসান একাডেমি কোর্স মাইক্রোসফট বিবি 1। আবার যখন ক্লিক করবো এটা ভিতরে চলে যাচ্ছে। আবার এটাকে যখন আমরা ক্লিক করলাম আমাদের হাসান একাডেমি কোর্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2, আবার যখন ক্লিক করছি ভিতরে চলে যাচ্ছে। আবার যখন আমরা ক্লিক করছি তার তৃতীয় নম্বরটা বের হয়ে আসতেছে, এবং আবার যখন ক্লিক করবো এটা অলরেডি বক্সের ভিতরে চলে যাবে। তাহলে এই যে কীভাবে এই অ্যানিমেশনগুলো অ্যাড করা যায় কাস্টমাইজ ওয়েতে, এই জিনিসগুলো আমরা ডিটেলস দেখব। তো যারা এখনও হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমি থেকে প্রায় নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করার অর্থ হচ্ছে যখনই আমি নতুন একটি লেকচার প্রকাশিত করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। তো আমরা এখানে নিউ একটা স্লাইড নেব। আমরা নিউ স্লাইড নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। সেই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দিতে চাই তাহলে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, দেন এখানে আমরা যদি পিকচার অ্যান্ড টেক্সচার যাই, অটোমেটিক আমার যে এই যে পিকচার বা এগুলো যদি এখন ইনসার্ট পিকচারে যদি যাই, আমরা ইনসার্ট পিকচারে আমি একটা যে ফাইল, অর্থাৎ এই যে এখানে যে আকাশের একটা ছবি আমি যেখানে রেখেছি সেখান থেকে আমাদের এটাকে নিয়ে নিতে হবে। ধরেন আমি এই ফোল্ডার বা ঠিক এই ফোল্ডারে আমি রেখেছি, তাহলে আমাদের এটা চলে আসলো। এবং এর অপাসিটি আমি অর্থাৎ ট্রান্সপারেন্সি আমি এটাকে 49% বা আপনারা কম বেশি দিতে পারেন। তাহলে এখন আমরা যেগুলো এখানে আমরা যেগুলো তৈরি করেছি এই জিনিসটা আমরা দেখব এখানে কিভাবে এগুলো আর্ট করা যায় বা এগুলো নেওয়া যায় শেপগুলো। তো আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখানে শেপ থেকে আমরা এখানে যে আমাদের রেক্ট্যাঙ্গেলস যেগুলো আছে এখান থেকে আমাদের এইটা হচ্ছে টপ কর্নার রাউন্ডের যে রেক্ট্যাঙ্গেলটা আছে এইটাকে আমরা এখানে ইনসার্ট করলাম, নিয়ে নিলাম। দেন এটাকে আমরা শেপ ফরম্যাটে যে রোটেটে যে আমরা এটাকে এইভাবে রোটেট করে ফেলাম। এটাকে আমরা ছোট বড় করে নিতে পারি। সরি, এটা না, এটা ফ্লিপ হচ্ছে, আমরা এটাকে আমরা ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, অর্থাৎ এই যে আমাদের রাউন্ডেড কর্নারটা এই পাশে থাকবে এবং বাকিটা এই পাশে থাকবে। আমরা এটাকে বড় বা ছোটো করে নিতে পারি ইচ্ছা, মানে আমাদের যদি প্রয়োজন হয়। তো আমরা এটাকে শিপ ফেল থাকবে আমাদের, তারপরে শিপ আউটলাইন আমাদের থাকবে না। দেন আমরা এখন এখানে এটাকে মার্জ করার জন্য আমরা এখানে আরেকটা শেপ নেব। শেপটা নেওয়ার জন্য আমরা যেটা গত ক্লাসে আমরা দেখেছিলাম এই ওভালটা নেব। ওভালটা নেওয়ার পরে এখানে আমরা ড্র্যাগ করবো, যেটা এটা মাঝখানে আমাদের আসে। তো এখন এই মাঝখান চলে আসার পর আমরা এই শেপ আউটলাইনটাকে আমরাকে নো আউটলাইন করে দেবো। এটাকে আমরা আলাদা একটা কালার দিয়ে দিতে পারি শেপ ফিলটাকে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ধরেন আমরা এই কালারটা দিতে পারি। এখন এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আরেকটা কপি করে এখানে রাখি। ফিউচার আমাদের এটা দরকার হবে, কারণ হচ্ছে আমরা এখানে যখন কাজ করব তখন আমাদের দরকার হবে। কেন দরকার হবে আমরা লেকচারটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবো। তো এখন আমরা এইটাকে ক্লিক করে আমরা এই শেপটাকে ক্লিক করি, এবং কি আমরা এখানে শেপ ফরম্যাটে ক্লিক করার পর মার্জ শেপে আমরা সাবস্ট্রাক্ট যে আছে এই অপশনটা, অর্থাৎ আমাদের এখানে অটোমেটিক সাবস্ট্রাক্ট হয়ে গেছে, অর্থাৎ এটুকু আমরা কেটে ফেলেছি। এখন আমরা এই শেপটাকে আমরা একটু ছোটো করব, কারণ আমরা এই শেপের উপরে এটাকে নিয়ে নেব। তো এটাকে আমরা একটু ছোটো করে নেব, এই শেপের সাথে ছোটো। এটাকে আমরা একটা আলাদা কালার দিই, তাহলে আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। যে কোনো একটা কালার দিতে পারি আমরা। এটাকে একটু বড় করে নিয়ে আমরা দিকে রাউন্ডেড কর্নার। এখন মোটামুটি মাশাআল্লাহ একটু ভালো হয়েছে। এটাকে আমরা ট্রান্সপারেন্সি যদি একটু নিয়ে নিই আমরা, তাহলে আরও সুবিধা হবে। অর্থাৎ এই যেখানে যে আমরা এর আগে যে একটা শেপ, এই শেপটা এই সেম জায়গায় আগের মতো সেম জায়গায় বসিয়ে দেবো। অটোমেটিক বসে গেছে, এখন আমাদের ওইটা দেখা যাচ্ছে না। এখন আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ক্লিক করব। দেন আমরা আবার শেপ ফরম্যাটে যাব। মার্জ শেপে এখানে যে আমরা সাবস্ট্রাক্টে ক্লিক করব। অটোমেটিক দেখেন
আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার আগের মতো পজিশনে বসিয়ে দিলাম। এখন আমরা এইটাকে এই যে পিছনের যে শেপটা অর্থাৎ লাস্ট যে শেপটাকে এটাকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার দিতে পারি, আপনার যে কোনো পছন্দ মতো, ধরেন এই কালারটা দিলাম। দেন আমরা এই যে স্মল শেপটাকে এটাকে আমরা সলিড ফিল থেকে আমরা এটাকে হোয়াইট করে দিই, এবং কি এটাকে আমরা যদি ট্রান্সপারেন্সিটা আমরা একটু বাড়িয়ে দিই, ট্রান্সপারেন্সিটা ধরেন এটাকে 78 বা 80 কাছাকাছি দিই আমরা 80। তাহলে আমরা এখন পেয়ে গেলাম মোটামুটি আমাদের যে কাজটা ছোটোখাটো যে কাজটা দরকার ছিল সেটা আমাদের কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এই উপরে শেপটা আমাদের কাজ হয়ে গেছে। যদি এই শেপটা অনেক একটু ছিল, আমরা এই শেপটা অনেক চিকন হচ্ছে আমাদের। তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা এই ভিতর থেকে অর্থাৎ এই যে এখান থেকে যে বের হয়ে আসে এই জিনিসটাকে আমরা এখানে তৈরি করার জন্য আমরা এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে দেন আমরা সেম শেপটা এখান থেকে আমরা নেওয়ার পরে এই শেপটাকে আমরা আবার রোটেট করে নিয়ে এটাকে আমরা ফ্লিপ ভার্টিক্যাল 90%, রোটেট 80%, এটাকে আমরা সেট আপ করে নিতে পারি। অর্থাৎ এখানে দেখি আমরা এই যে দেখেন এখানে ভিতরে আসবে যাবে, তার জন্য যতটুকু দরকার আমাদের, তাহলে ওই সেম মাপে বানিয়ে নিলাম। ওকে, ডান। এখন আমরা এটাকে শেপ ফিল নো আউটলাইন দিয়ে দেবো, নো আউটলাইন। দেন আমরা এটাকে আরেকটা কপি করব। কপি করার পরে আমরা কেন কপি করছি সেটা দেখতেছি। এখন আমরা এইটার একটা কাজ করব, তাহলে আমরা আরেকটা শেপ নেব। এখান থেকে আমরা ইনসার্ট, এখানে একটা শেপ নেওয়ার পর আমরা একটা এই শেপটাকে এই পর্যন্ত নিলাম ধরেন, এবং এই শেপটাকে ক্লিক করার পরে আমরা এখানে শেপ মার্জে ক্লিক করে সাবস্ট্রাক্ট করলাম। অর্থাৎ আমাদের এরকম আরেকটা শেপ আমাদের শুধু এইটুকু নেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। তখন তাহলে এইটাকে আমরা আলাদা একটা কালার দিই। আমরা যে কাজটা করতে চাচ্ছি ধরেন আমরা এই কালারটা দিলাম, দেন এইটাকে আমরা এর উপরে বসিয়ে দেব। ঠিক এরপরে ইচ্ছা করলে আমরা এটাকে কোনো দিতে পারি, যে আপনার এখানে যে ডিজাইন আছে সেই ডিজাইন ইচ্ছা করলে আমরা দিতে পারি। ধরেন তারপরে এটাকে আমরা শেপ ফিলটা আমরা এই শেপ ফিলটা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা নো আউটলাইন করে দেবো, অবশ্যই নো আউটলাইন করবো আমরা এটাকে। দেন আমরা এখানে এখন কিছু আমরা একটা লেখার জন্য আমরা এখানে টেক্সটে আমরা ক্লিক করতে পারি। ইনসার্টে যাওয়ার পরে আমরা এখানে টেক্সটে যাওয়ার পরে এখানে আমরা টেক্সটটা এখানে ড্র্যাগ করে এখানে আমরা এখন টেক্সটের ভিতরে লিখবো। দেন আমরা এটাকে ফন্ট সাইজ আমরা বড় করে দিতে পারি। এখানে আমরা ফন্টটা কোনটা নিব, আমরা ধরেন এরিয়াল ব্ল্যাক নিলাম আমরা। দেন আমরা এটাকে ঠিক মতো এখানে আমরা মিডলে বসে দিলাম, এবং আরেকটু যদি ফন্ট সাইজ বড় করতে চাই তখন বড় করতে পারি। এবং এটাকে যদি আমরা একটু এদিকে আনি, দেন এটাকে আমরা ফন্ট কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, এখন এটাকে এই নিচের যে শেপটা আছে এই শেপটাকে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে, এটাকে আমরা হোয়াইট করে দিই, হোয়াইট দিয়ে দিলাম, এবং এটাকে ট্রান্সপারেন্সিটা আমরা একটু বাড়িয়ে দিই, দিলাম। দেন এখন আমরা এই যে এই শেপের উপর আমরা কিছু লিখতে পারি। ধরেন এখানে আমরা তাহলে ইনসার্টে যদি কিছু লিখতে চাই তাহলে ইনসার্ট টেক্সট বক্স নেওয়ার পরে আমরা এই টেক্সট বক্সের মাধ্যমে এখানে কিছু লিখে দিতে পারি। আমরা ধরেন এখানে ছিল মাইক্রোসফট বিবি, অর্থাৎ হাসান একাডেমি যে কোর্সগুলো করা হয় তার মধ্যে মাইক্রোসফট বিবি অন্যতম। এটাকে আমরা একটু বড় করে দিতে পারি, এবং এটাকে প্রয়োজন অনুযায়ী আমরা কালারটা এই যে এখানে আমরা যে কালারটা আছে এই কালারটাকে আমরা টেক্সট ফিল্ডটাকে আমরা এখানে থেকে চেঞ্জ করতে পারি। ধরেন এখানে আমরা এই কালারটাই দিয়ে দিচ্ছি, দেন এটা ঠিক মাঝখানে যেন আমাদের এটাকে থাকে, এবং এটাকে হয়ে গেল। এখন আমরা এই কয়টাকে টোটাল আমরা গ্রুপ করে দেবো, অর্থাৎ এই যেখানে যে কয়টা কাজ করেছি প্রত্যেকটা শেপকে এবং কি আমাদের টেক্সট বক্সকে এনে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ হয়ে গেল। এখন আমরা এইটাকে অর্থাৎ এই যে গ্রুপটা করে ফেলেছি যে আমরা এটাকে আমরা এখানে নিয়ে ঠিক এর পিছনে এটাকে সেন্ড টু ব্যাকে দেবো আমরা। তাহলে অটোমেটিক এখন যদি আমরা এটাকে দেখেন আমার মনে হবে যে এটা এখান থেকে বের যখন হবে সেমভাবে আমাদের এইভাবে আমরা ওকে। আমাদের এখন যে কাজটা এখানে আমরা এই যে উপরে যে আছে এইখানে আমরা কিছু টেক্সট বক্স আকারে আমরা কিছু লিখবো। লেখার পরে আমরা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নেওয়ার পরে এখানে আমরা লিখতে পারি হাসান একাডেমি কোর্স। আমরা এটাকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দিলাম। আমরা এটাকে ইচ্ছা করলে কালার একটা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা এখানে
আমাদের পছন্দ হাসান একাডেমি কোর্স। এখন আমার কথা হলো এই জিনিসটাকে বের হবে আমাদের এই যে এখানে যে 1 2 3 আমরা যেটা লিখেছি, অর্থাৎ এটাকে আমাদের এই ভিতর থেকে, অর্থাৎ এই যে কাজটা করেছি এটা আমাদের যেন এই বক্সের ভিতর থেকে বের হয়। তাহলে আমরা এখানে সিলেকশন রাখা অবস্থায় আমরা এখানে ট্রানজ্যাকশন বা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে আমাদের এখানে ইন্ট্রান্স যে আছে এগুলো না, আমাদের মোশন পাথের যে লাইন্সের যেটা আছে এটাকে আমরা অ্যাড করব, কিন্তু এটা নিচ দিকে চলে আসতেছে, তাই না? এখন এটাকে আমরা এই যে নিচ দিকে আসতেছে এটাকে আমরা কি করব, এই যে ধরে নিয়ে আমরা ঠিক এখানে দিয়ে দেবো, আমরা ঠিক এখানে দিয়ে দেবো। এখন দেখেন আমরা যদি এটাকে অ্যানিমেশন, অর্থাৎ এখানে অ্যানিমেশন প্যানে যাই এবং এটা প্লে দিই আমরা, তাহলে অটোমেটিক বের হচ্ছে। আমরা যদি এখানে টাইম ডিউরেশনগুলো যদি কমাইতে চাই, বাড়াতে চাই, তাহলে আমরা এখান থেকে বাড়াতে পারবো। এখন এখান থেকে কমাতে বা ডিউরেশন আমাদের কতক্ষণ কী হবে সেটা বাড়াতে পারি। তো তাহলে আমাদের কী হচ্ছে, আমরা বের হচ্ছে যে এখানে হাসান একাডেমি কোর্স মাইক্রোসফট বিবিএ এই জিনিসটা বের হচ্ছে। এবং এখন বাট এটা কিন্তু আমরা স্লাইড শোতে যদি দিই বের হচ্ছে যে আমাদের বক্সের ভিতর থেকে আমাদের এই যে জিনিসটা চাচ্ছিলাম আমরা এটা বের করতে পারছি। বাট এখন কথা হলো আমরা এটা যেন আবার ভিতর দিকে চলে যায়, তাহলে এটাকে অ্যাড করার জন্য আমরা কি কাজটা করব, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পর ঠিক সেম আমরা লাইন্সটা নেব, আমরা কিন্তু অটোমেটিক আরেকটা নিচ্ছি। এখন কথা হলো এখানে আমরা এই যে জিনিসটা এটাকে দিয়েছিলাম আমরা এখানে, কারণ তখন একটু ভিতর দিকে বাইরে বের হচ্ছিল, বাট আমাদের এখন ভিতর দিকে যাবে। তাহলে আমাদের এই কাজটা উল্টা করতে হবে, এইটাকে এখানে না নিয়ে আমরা এইটা যাবে এইখানে এবং এইটা আসবে ঠিক এই জায়গাটা, অর্থাৎ এইখানে, এবং এইটা যাবে আমাদের ঠিক এইখানে। এখন যদি আমরা প্লে করি, প্লে অর্থাৎ এই দেখেন ভিতর দিকে যাচ্ছে। আমরা যদি প্রথম থেকে দিই প্লেটা ঠিক এখান থেকে, তাহলে এই বের হচ্ছে আবার ভিতর দিকে চলে যাচ্ছে। আমরা যদি স্লাইড শোতে যাই, তাহলে এখন যদি ক্লিক করি আমরা আমাদের মাইক্রোসফট বিবিএ 1 কোর্স 1 বের হচ্ছে, আবার যদি ক্লিক করি তাহলে এটি ভিতর দিকে চলে যাচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা একটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আমরা এখানে যেমন 3টা দিয়েছিলাম আমরা আর এখানে 3টাও দিতে পারি, যদি মনে হয় যে আমাদের বেশি দরকার তাহলে বেশি আমরা দিতে পারবো। আগে এটাকে আমরা সিলেকশন করবো, সম্পূর্ণটাকে সিলেকশন করে ড্র্যাগ করে সিলেকশন, তারপর কন্ট্রোল ডি প্রেস করার পরে এটাকে আমাদের জায়গা মতো ছেড়ে দিতে হবে। ওকে, আবার কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে আমাদের হয়ে গেল, অর্থাৎ 3টা আমার যেহেতু নিতে আছে 3টা। তাহলে আমরা এখন এইটাকে ক্লিক করে আমরা এটাকে অন্য কালার দিতে পারি, অর্থাৎ ফরম্যাট শেপ করে আমরা এটাকে শেপ ফিলে যে আমরা এটাকে কালার দিলাম ধরেন এটা, এবং এখানে আমাদের এই যে ভিতরে যেটা আছে যে শেপটা, এটাকে সেন্ড টু ব্রিং টু ফন্টে দিয়ে আমাদের এই কালারটা আমরা শেপ ফিলটা এই কালার এটা দিতে পারি। এবং এখানে যে আমাদের 1 লেখা আছে এই 1-এর জায়গায় আমরা 2 দেব, এবং এখানে যে আমাদের মাইক্রোসফট বিবিএ আছে এই বিবিএর জায়গায় আমরা এখন দিতে পারি ধরেন পাওয়ার পয়েন্ট, এবং কি এটাকে ফন্ট সাইজগুলো আমরা একটু ছোটো করে দিতে পারি, কারণ যেহেতু আমাদের এখানে আমরা জায়গা স্বল্পতা রেখেছি, এবং এইটাকে আমরা ঠিক মিডল দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখন আমাদের এখানে কিন্তু এডিটের অপশন শেষ, এখন এটাকে আমরা সেন্ড টু ব্যাকে দিতে পারি আমরা। দেন আমরা এটাকেও এখন সেম কাজটা করব, এটাকে আমরা অন্য একটা কালার দিতে পারি, শেপ ফিল আমরা এটাকে ধরেন আমরা এই কালারটা দিলাম, এবং এই যে এখানে যে আমাদের একটা এটাকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসি, এবং এটাকে আমরা কালার শেপ ফিল এটা দিই, এবং এটাকে 1কে আমরা 3 করে দিই, আমরা 1কে আমরা 3 করে দিলাম। এটাকে আমাদের যদি মনে হয় যে না এটা এবং এখানে যে বিবিএটা ছিল এটাকে আমরা এক্সেল দিয়ে দিই। এবং কেবল যদি এখানে এটা কালারটা আমরা চেঞ্জ করতে চাই যে এই কালারের সাথে থাকবে আমাদের, যে এখানে আমাদের টেক্সট ফিল্ডটা আমাদের এটা আসবে, তাহলে আমরা এটা দিতে পারি। এখন আমরা এটাকে ক্লিক করে, অর্থাৎ এটাকে ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিতে পারি, এবং এই যে এটা এখানে মনে আমরা ফন্ট কালারটাকে চেঞ্জ করি নাই, তাহলে এটা
বিং টু ফন্ট, এটাকে আমরা এই ফন্ট কালারটাকেও আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে এই যে কালারটা নিই সেটা। এখন সেন্ড টু ব্যাক। এখন যদি আমরা একে ক্লিক করি দেখেন তাহলে কি হয়, আমরা ক্লিক করলাম, আমাদের হাসান একাডেমি কোর্স মাইক্রোসফট বিপিএ বের, অর্থাৎ মনে হচ্ছে বক্স থেকে বের হচ্ছে। আবার যদি ক্লিক করি এটা ভিতর দিকে চলে যাবে। আবার এখন যদি ক্লিক করি মাইক্রোসফট হাসান একাডেমি কোর্স টু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আবার যদি ক্লিক করি এটা ভিতর দিকে চলে যাচ্ছে। আবার যদি এখন ক্লিক করি হাসান একাডেমি কোর্স 3 মাইক্রোসফট এক্সেল, আমাদের যদিও এই লেখাটা অনেক আরেকটু এদিকে আসবে, আমরা ওই সময় যখন এডিট করেছি একটু এদিক নিয়ে আসলে হতো। আবার যদি ক্লিক করি চলে যাচ্ছে। তাহলে এই যে অ্যাট্রাকটিভ যে প্রেজেন্টেশনগুলো, এই প্রেজেন্টেশনগুলো আপনি কীভাবে করতে পারেন পাওয়ার পয়েন্টে, অর্থাৎ কাস্টমাইজ ওয়েতে। এই ইনফোগ্রাফিক যে প্রেজেন্টেশনগুলো আছে সেই প্রেজেন্টেশনগুলো অনায়াসে জাস্ট একটু মাথা খাটিয়ে আপনারা করতে পারবেন। তো লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর নিজে শিখবেন, অন্যদের শেখাবেন, তাহলেই আপনার জ্ঞানের পরিধি বাড়বে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।